কালনা ১ নম্বর ব্লকের ধাত্তিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্তিগ্রাম ফুটবল ময়দানে তৃণমূল কংগ্রেসের ডাকে এবারের লোকসভা নির্বাচনের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের হয়ে প্রচারে আসেন তারকা প্রার্থী অভিনেতা দেব। আজ এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল। উপস্থিত ছিলেন দেবপ্রসাদ বাগ সহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তিগণ। এছাড়াও ছিলেন অগণিত দলীয় কর্মী সমর্থক। আজ এখানে এসে চিত্রাভিনেতা দেব সকলকে প্রার্থী শর্মিলা সরকারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, 2019 নির্বাচনের চেয়ে এইবার 2024 তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে বলে তিনি জানান। কোথায় কবে কি নির্বাচন মাথায় নিয়ে আসবে কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি জানি সরকারকে আপনারা সবাই ভালোবেসে ফেলেছেন এতক্ষণে, সেই জন্য এতক্ষণ আপনারা অপেক্ষা করছেন। ভোট তো আপনারা দেবেনই, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে শর্মিলার জন্য, যেটা হচ্ছে গিয়ে আপনাদের শর্মিলার প্রতি করবে। ভালো থাকবেন। অনেকটা সময় নিলাম, আমার আরেকটা সভা আছে, সেখানে যেতে হবে। নিজের ভোটটা নিজে দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক। এই সিটটা নিয়ে না, আপনার ভেরি গুড খুব ভালো রেসপন্স। আমি এটুকু বলছি, তোমাদের ক্যামেরার সামনেই বলছি যে 2019-এ যা ফল পেয়েছিল কংগ্রেস, তার থেকে অনেক বেশি ফল এবারে 2024-এ পেতে চলেছে এবং মানুষের রায় এবারে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের প্রতি থাকবে। আরেকটা বিষয়, কালকে আপনারা বিস্ফোরক অভিযোগ করলেন, কেশপুরে যে কোনো সময় খুন হতে পারে, মানে সেটা বিজেপি কর্মী খুন করে। এটা শুধু বিজেপি না, যে কোনোভাবে একটা সন্ত্রাস করছে, সেটা টিএমসিকেও করতে পারে বা এটা, এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাকেও জানিয়েছি এবং এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক, মানুষ শান্তিতে যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয়। কিন্তু কোথাও যেন যেইভাবে উঠে পড়ে লেগেছে, তো সেই জন্য কোনোভাবে আমরা কী বলবো, চান্স নিতে চাই না। ঘাটালে প্রত্যেকটা মানুষ আমার মানুষ, যে বিজেপি করে, যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে, সবাই আমারই মানুষ, আমারই দেশের মানুষ, আমারই রাজ্যের মানুষ। তো সবারই বেঁচে থাকার আছে এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনো ফ্যাক্টর করে না। আমার কাছে ইম্পর্টেন্ট যে মানুষকে বাঁচিয়ে রাখা।